পুরাণ আর ইতিহাস মিলিয়ে কিছু কিছু কাহিনী এমন আছে যা শুধুই গল্প নয়, বরং তা আমাদের বিশ্বাস, ভক্তি ও চেতনার গভীরে গেঁথে থাকে। ভগবান হনুমান অপার শক্তির মূর্ত প্রতীক, এক নিষ্কলঙ্ক ভক্ত, এক মহাবীর যার নাম শুনলে ভয় পায় রাক্ষসেরা। তার হাতে সবসময় থাকে একটি অস্ত্র, একটি গদা। এই গদা যেন হয়ে উঠেছে তার পরিচয়ের অন্যতম প্রতীক। কিন্তু আপনি কি জানেন এই গদা তিনি কোথা থেকে পেলেন? এই অলৌকিক গদা কি তিনি নিজে তৈরি করেছিলেন, নাকি কেউ তাকে উপহার দিয়েছিলেন? আজ আমরা জানব সেই চমক দেওয়া সত্য যা অনেকেই জানে না। এই গদা হনুমানজিকে দিয়েছিলেন স্বয়ং ধন সম্পদের দেবতা মহারাজ কুবের। হ্যাঁ, সেই কুবের যিনি স্বর্গের কোষাধ্যক্ষ, যিনি রত্ন ও ঐশ্বর্যের রক্ষক। তবে প্রশ্ন উঠতেই পারে, কেন কুবের হনুমানজিকে গদা দিলেন, কবে দিলেন, আর সেই গদার মধ্যেই বা কী এমন শক্তি ছিল? আজকের এই ভিডিওতে আমরা জানব এই গদা কিভাবে কুবেরের হাতে এলো, কিভাবে তা পৌঁছালো হনুমানের হাতে, আর এই গদা কেন শুধুমাত্র হনুমানের হাতে ছিল উপযুক্ত। চলুন শুরু করা যাক এক অলৌকিক কাহিনী। পুরাণ অনুযায়ী কুবের হলেন লোকপাল, অর্থাৎ পৃথিবীর চারদিকে চারজন দেবতা নিয়োজিত আছেন চারটি দিক রক্ষায়। উত্তরের দিক রক্ষা করেন মহারাজ কুবের। তার রাজ্য ছিল আলকাপুরী। তার ধন ভাণ্ডারে ছিল অগণিত অলৌকিক অস্ত্র, যন্ত্র ও রত্ন। এই কুবেরই একদিন শিবের আদেশে হনুমানজির জন্য তুলে রাখেন এক বিশেষ গদা। এই গদা শুধুমাত্র শক্তির নয়, বরং তা ছিল আধ্যাত্মিক রূপে পবিত্র, যা কোনো অসাধারণ কর্মের জন্য দান করা হতো। হনুমানজির জন্ম হয় অঞ্জনা দেবীর গর্ভে ও কেশরীর ঘরে, কিন্তু তার প্রকৃত উৎস ছিলেন ভগবান শিব। শিবের আশীর্বাদে জন্ম নেওয়া এই বালক ছিলেন অপার শক্তির আধার। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ ক্ষমতার পরিচয় দেন। সূর্যকে ফল ভেবে গিলে ফেলা, দেবতাদের চমকে দেওয়া, ব্রহ্মা, ইন্দ্র, বরুণ, অগ্নি প্রমুখ দেবতাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ, সবই ছিল তার বাল্য কাহিনীতে। কিন্তু তখনও তার হাতে ছিল না গদা। তিনি ছিলেন তেজস্বী, কিন্তু তার অস্ত্র তখনও নির্ধারিত হয়নি। যখন হনুমান সূর্যদেবের কাছে গিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য, সূর্য তাকে বলেন, তুমি শুধু বলবান নও, তুমি জ্ঞানী, বিনীত ও শুদ্ধচিত্ত। আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি সমস্ত জ্ঞানে পারদর্শী হবার, আর একটি বিশেষ অস্ত্র থাকবে তোমার জন্য, গদা। তখনই সূর্যদেব কুবেরকে অনুরোধ করেন, হে ধনপতি, তোমার ভাণ্ডারে থাকা সেই অলৌকিক গদা দান করো এই মহাবীরকে। কুবের সম্মত হন। তিনি হনুমানকে সামনে এনে বলেন, এই গদা শুধু লৌকিক নয়, এটি বহু বছর ধরে দেবতাদের শক্তি ধারণ করে আছে। এই গদা দেওয়া হয়েছিল দেবলোকে যুদ্ধের জন্য, কিন্তু আমি বুঝি এখন এই গদার আসল মালিক তুমি, কারণ তুমি শুধু যুদ্ধ জানো না, তুমি জানো আত্মনিয়ন্ত্রণ, ভক্তি ও ধৈর্যের অর্থ। এই গদার মধ্যে ছিল অজেয় শক্তি। কোনো অস্ত্র বা অসুর এই গদাকে রুখতে পারত না। আত্মচেতন ক্ষমতা, এই গদা স্বয়ং অনুভব করতে পারত কবে কাকে আঘাত করতে হবে। ধর্মের প্রতি আনুগত্য, এটি কেবলমাত্র ধর্ম ও ন্যায়ের পক্ষেই ব্যবহার করা যেত। এই গদা পেয়ে হনুমান হয়ে উঠলেন অপ্রতিরোধ্য। তিনি এই গদা নিয়ে রামের জন্য যুদ্ধ করেন, লঙ্কা দাহ করেন, অশোক বনে সীতা খোঁজেন, লক্ষণকে বাঁচান, আর অসংখ্য রাক্ষস ধ্বংস করেন। বন্ধুরা, এই গল্প শুধু একটি অস্ত্রের কথা নয়, এটি এক চেতনার কথা, একটি নিঃস্বার্থ আত্মার কথা, যাকে দেবতারা নিজের হাতে অস্ত্র দান করেন, কারণ তিনি ছিলেন সততার রক্ষক। আজকের পৃথিবীতে এই গদা আমাদের শেখায়, বল যখন ন্যায় পথে ব্যবহার হয়, তখনই তা ঈশ্বরীয় হয়ে ওঠে। প্রিয় দর্শক, আপনারা যদি হনুমানজিকে ভালোবাসেন, তার শক্তিতে বিশ্বাস রাখেন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য ছিল এক মূল্যবান দান। কমেন্টে লিখে জানাবেন আপনি কাদের অস্ত্র গল্প জানতে চান পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় বজরংবলী, জয় শ্রীরাম।